মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা হাসছো, এদিকে আমার আত্মারাম ভাজা হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, এবার আত্মাটাকে আপনি ফিরিয়ে আনুন তাহলেই হবে। কি আশ্চর্য, আমাকে কিডন্যাপ করে নিলে তোমরা। আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ। যাক, এটা বোঝা যাচ্ছে যে চন্দ্রাশিস বাবুর স্যারের উপর একটা প্রবল আস্থা তৈরি হয়েছে। এটার দরকার ছিল। বর্ণমালা, আজকে আমার এই জীবনটা আমি তোমার জন্য ফিরে পেয়েছি। তোমার কি চাই বলো, তুমি যা চাইবে আমি তাই দেবো। কি হলো বর্ণমালা, বলো কি চাই তোমার? সোনা, হিরে, বিদেশে ট্রিপ, দামি গাড়ি, যা চাইবে আমি তাই তোমায় দেবো, বলো। ইচ্ছে তো করছে আপনাকে পুলিশে দিয়ে দিই, কিন্তু এই মুহূর্তে সেটা তো সম্ভবই নয়। সত্যি আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন? সত্যি, আমি কথা দিচ্ছি। আমি কটা দিনের জন্য কৈতর যেতে চাই। সে কি বর্ণমালা, এতদিন পর আমি তোমাকে কাছে পেলাম আর তুমি এখন চলে যাওয়ার কথা বলছো? তাছাড়া কাল যা ঘটে গেল, তারপর আমি তোমাকে ছাড়া থাকবো কি করে বর্ণমালা? তুমি তো আমার রক্ষা কবচ। আমি এটাই চাই, দিলে দিন, না হলে থাক। তোমায় আমি খুব ভালো করে চিনে গেছি বর্ণমালা। কৈতরেই যাও আর যেখানেই যাও, তোমার ওপর সব সময় আমার নজর থাকবে। ঠিক আছে বর্ণমালা, তোমার যখন ইচ্ছে হয়েছে তুমি কৈতরে যেও, গিয়ে কটা দিন কাটিয়ে এসো। আমি না হয় নিজে তোমায় গিয়ে পৌঁছে দিয়ে আসবো। না, তার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। এত কিছুর পরেও একা যেতে চাইছে কেন? ভিডিও কল? বলো স্যার। বলবো না স্যার, দেখাবো। এই দেখুন স্যার। দেখছেন স্যার, জোনাকি সংশোধনাগারে যার সাথে দেখা করতে গিয়েছিল তার নাম প্রতিমা বিশ্বাস। বিশ্বাস স্যার নেম? হ্যাঁ স্যার। এই প্রতিমা বিশ্বাসকে একটু খোঁজ নাও তো। আর মিত্তির বাড়িতে বউ হয়ে আসার আগে জোনাকি থাকতো কোথায় সেটা একটু খোঁজ নাও। ইমিডিয়েটলি জানাও আমাকে। ওকে স্যার। বাবা, এ জোনাকি বিশ্বাস তো হেভি খেল দেখাচ্ছে দাদা। ওর নামে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। আপনি ভালো করে খোঁজ খবর নিন। তবে আমার মাথায় একটা অন্য কিছু করার প্ল্যান আছে। তুমি আর রহস্য না বাড়িয়ে বলে ফেলো। দেখুন, ওই মিত্তির বাড়ি তো এখন একদম খালি আছে, বাড়িতে কেউ নেই। আর ওই মিস্ত্রিদের কাজ কাম ভি হয়ে গেছে।
এখন পরিবারের সবাই যখন বাড়ির বাইরে, তখন আর দেরি না করে ওই নীলমাধবপুরের মিত্তির বাড়ি যদি একেবারে বরবাদ করে দিই, সব একেবারে ছারখার হয়ে যাক, কি বলেন? কি শুনলাম? মিত্তির বাড়ি ছাড়খাড় করে দেওয়ার চক্রান্ত চলছে। আমাকে এটা এক্ষুনি জোনাকিদের জানাতে হবে, এক্ষুনি। যাক বাবা, জোনাকিদের খবর দিয়ে দিয়েছি, আমি নিশ্চিন্ত। মহেশ্বর, তুমি ওদের রক্ষা করো। এবার একবার বিন্দিকে ফোন করি, দেখি ওরা কতদূর পৌঁছলো। হ্যালো বিন্তি, পৌঁছে গেছিস? দাদু দিম্মার কোনো অসুবিধা হয়নি তো? সব ঠিক আছে তো? হ্যাঁ, আমিও বেরিয়ে পড়েছি, এই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। কৈতরের টিকিট কেটে নেবো, কৈতরের বাস আসলে উঠে যাবো। হ্যাঁ। এই কে কে আপনারা কারা? আপনারা কারা? ছাড়ুন আমাকে, ছাড়ুন। আচ্ছা ঠিক আছে, এবার আত্মাটাকে আপনি ফিরিয়ে আনুন, তাহলেই হবে। কি আশ্চর্য, আমাকে কিডন্যাপ করে নিলে তোমরা। কি হয়েছে বলুন তো শ্যামল, ওই রিসর্টের পর থেকে না এই কিডন্যাপের আইডিয়াটা সারাক্ষণ মাথায় ঘুরছিল। ভাবলাম কার উপরে অ্যাপ্লাই করবো, তাই অবস্থা আপনার উপরেই অ্যাপ্লাই করলাম। তুমি বারণ করলে না? না, এটা সাই দিলে। হ্যাঁ, একটা ভালো কাজে হঠাৎ করে বাধা দিতে যাবো কেন বলতো? তাহলে এরকম একটা পোশাক পরে, মানে কোথা থেকে পেলে পোশাকগুলো? আর কি হবে, এই চন্দ্রাশিসটার লোকজন তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তখন কোথা থেকে দেখে নেয় তার তো কোনো ঠিক নেই। অগত্যাই ছদ্মবেশ। আমি রাগ করবো নাকি হাসবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আরে বাবা, সেসব পরে বুঝবি, আগে তুই আমাদের বলতো, তুই আমাদের কাউকে কিছু না জানিয়ে কোথায় যাচ্ছিলিস? আমি জানিনি কোথায় যাচ্ছিলেন। উনি বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন কৈতরে যাওয়ার জন্য। হ্যাঁ, চন্দ্রাশিস রায়কে বাঁচানোর পুরস্কার স্বরূপ আমি 2 দিনের ছুটি পেয়েছি। ওই যে সেদিন কোর্টে। বর্ণমালা, আজকে আমার এই জীবনটা আমি তোমার জন্য ফিরে পেয়েছি। তোমার কি চাই বলো? তুমি যা চাইবে আমি তাই দেব। আমি কটা দিনের জন্য কৈতর যেতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।